নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের প্রতি আমি সবার প্রতি তোমাদের কৃতজ্ঞতা আমার রইল। আর মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবারই কমেন্ট করছি, কিছু না কিছু লিখছো তোমরা, যেগুলো ভালোই লাগছে। আর যারা লিখছো যে কিছু টপিক দিয়েছো, তো নিশ্চয়ই সেটা নিয়েও করবো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবেই থেকো, পজিটিভ যুক্ত হও পজিটিভ ভাবে পার্টনারের সাথে। কেননা যত পজিটিভ থাকবে আমি এখানে অন্তত নেগেটিভিটি কিছু পাবো না। এখান থেকে আজকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আছে। তার আগে এটাই বলবো যে প্লিজ জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে ততটাই যতটুকু নিজের সাথে মিলবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর দেখে নিই আমি যে তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। এনার্জি যেমন শিফট করে একটার পর একটা, চলো দেখি তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। একটু কথাবার্তা আওয়াজ এগুলো আসবে, কেননা কন্টিনিউ কাজ চলছে ফ্ল্যাটের বাইরে, তো তার জন্য আর কি এই সমস্যা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দেখিনি তোমাদের পার্টনার এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে। তোমাদের এই সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে দেখিনি। তোমাদের এই সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে একটু দেখে নিই। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সামনে আসতে চলেছে, যেগুলো একদিন হিডেন ছিল সেরকম কিছু সামনে আসতে চলেছে। তোমার তরফ থেকে সে হতে পারে, তার তরফ থেকে তোমার জন্য কিছু হতে পারে, কিছু না কিছু যেগুলো হিডেন ফিলিংস, অ্যাকচুয়ালি এগুলো ফিলিংসই সামনে আসতে চলেছে। যার মনে যে ফিলিংসটা আছে একে অপরের জন্য, সেই ফিলিংসটা সামনে আসতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু হিডেন থাকে, সেটাকে সামনে, সেটা আসতে চলেছে সামনে। এছাড়া তোমাদের এখানে একে অপরের জন্য মনে প্রচুর যে ইমোশন আছে, সেটাও তোমরা শো করতে চলেছো। তো তোমাদের সম্পর্কে যদি এতদিন, ধরো তোমরা যদি কিছু শো না করতে থাকো, বা তোমরা যদি একটুখানি তোমাদের স্ট্রেংথ হারিয়ে ফেলে থাকো, যদি কিছু ড্যামেজ হয়ে থাকে, সেগুলো আবার রিপেয়ার হতে চলেছে। তোমরা একে অপরকে তোমাদের মনে যা ফিলিংস আছে সেগুলো শো করবে। তোমরা একে অপরের সাথে অনেকটা সময় কাটাবে, এবং তোমাদের সম্পর্কতে আর কি যাতে ভালো কিছু হয় সেগুলো তোমরা দেখবে। তো মোটামুটি যদি ধরে নিই, তাহলে অতি অবশ্যই তোমাদের সামনে কিছু ভালো আসতে চলেছে, ভালো চেঞ্জটা ভালো আসতে চলেছে। আর এখানে দেখো তোমরা একটা কিছু বাঁচানোর চেষ্টা করছো। একটা অ্যাঞ্জেল যদি দেখি, এখানে ফেয়ারি কার্ড, এটা যদি ফেয়ারি দেখি, তো হাতে কিছু একটা নিয়ে খুব যত্ন করে বাঁচাতে চেষ্টা করছে। তোমরা এখানে তোমাদের সম্পর্কটাই বাঁচাতে চেষ্টা করছো। তার জন্য সেটাকে যত্ন সহকারে, যেমন হাতে ছোট্ট বাচ্চার মতো কোলে নিয়ে রেখেছো। তোমরা তোমাদের তার মানে সম্পর্কটা তোমরা চেষ্টা করবে কিছু না কিছু এখানে এফোর্ট দেবে। এবং এছাড়া তোমাদের যে হিডেন ফিলিংস গুলো আছে, সেগুলো তোমরা একে অপরকে শো করবে। তো অতি অবশ্যই তোমরা আহ বোঝাতে হয়তো সক্ষম হবে যে তোমার মনে তার জন্য কি চলছে, বা তার মনে তোমার জন্য কি চলছে। চলো দেখে নি আর কি, আর কি আছে, আর কি ফিলিং, আর কি চেঞ্জ আসবে। কার্ড দেখো, আর কি চেঞ্জ আসবে দেখে নি। আর কি চেঞ্জ আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, আর কি চেঞ্জ আসছে চলো দেখে নি। এখানে তো প্যাশন তো আছেই, তবে এখানে না তোমাদের একটুখানি সমস্যা আছে, সমস্যা করে থেকে ক্রিয়েট করা হয়। এখানে দেখো একটা সাপ, সাপটা একদম ছোবল মারার মতনই হয়ে আছে, মানে সুযোগ পেলেই ছোবলে মারবে, ঠিক সেরকম। তোমাদের আমার যতটা সম্ভব, মানে কার্ড দেখে মনে হলো, কার্ড এটাই মেসেজ দিল যে তোমাদের সম্পর্কের মধ্যে এরকম কোনো সিচুয়েশন হয়ে আছে যে সুযোগ পেলেই সম্পর্কটা ভেঙে যাওয়া যাবে বা ভেঙে দেওয়া যাবে। তো সেখানে তোমরা সেটা একটু সতর্ক থাকো, অতি অবশ্যই সতর্ক থাকা দরকার। কারণ এখানে প্যাশন যেটা কাজ করছে, সেটা কোনো থার্ড পার্টির প্যাশন কাজ করছে। এই প্যাশনটা, আমি এটা বলছি না তোমাদের মধ্যে প্যাশন, সেটা তোমাদের, সেটা পরে কার্ডে বলবো যদি আসে। কিন্তু এখানে এই মুহূর্তে যেটা, এখানে যে প্যাশন বলছি, যে চাওয়া পাওয়া বলছি, সেগুলো সব থার্ড পার্টির তরফ থেকে আসছে। এবার সে একজন না অনেকজন না, কোনো সিচুয়েশন যেটা তোমরা বেশি করে বুঝতে পারবে। কিন্তু এখানে কিছু কার্ড, তোমার এই কার্ডটা এটাই বলছে
যেখানে প্যাশন তো আছে এবং রীতিমতন সে একদম মুখিয়ে আছে যে কোনো যদি একটা কিছু হাতে পায় তো অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কটার মধ্যে অনেকটা সে এই সম্পর্কটা অনেকটা নেগেটিভিটি দিতে পারবে। আমি ধরে নাও সাপের বিষটাকে যদি যেমন টক্সিনটাকে যদি আমরা ধরে নিই একটা নেগেটিভিটি হিসেবে, তো অতি অবশ্যই সেটা নেগেটিভিটি। তো সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে ছড়ালে কি হবে, সম্পর্ক ড্যামেজ হবে, সম্পর্ক নষ্ট হবে। তো ঠিক সেরকমই হচ্ছে এখানে কারোর একটা মোটিভ আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা ক্রিয়েট করা, কিছু না কিছু নেগেটিভিটি দেওয়ার। আর সে কিন্তু এই সম্পর্কটা খুব প্যাশনেট, বা সে থার্ড পার্টি কার তরফ থেকে আসছে সেটা তোমরা দেখো। আর যদি যাদের নেই তারা জোর করে নিও না, কিন্তু কেউ তো আছে যে এই সম্পর্কটাতে সম্পূর্ণভাবে ইনভলভ এবং খুব প্যাশনেট এই সম্পর্কটাকে নিয়ে, মানে সে যার তরফ থেকে আসছে তাকে নিয়ে। এখানে তোমরা চাইছো তো তোমাদের এই সম্পর্কটা অতি অবশ্যই একটা ভালো সিচুয়েশন হোক, স্টেবিলিটি আসুক। তোমরা মন থেকে চাইছো যে সম্পর্কতে সবকিছু ভালো হোক, আলো আসুক, অন্ধকার দূর হোক, যা কিছু টক্সিন যা কিছু নেগেটিভিটি আছে সব দূর হোক। তার মধ্যেও যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যেটা চাইছো সেটা সম্পূর্ণভাবে পাচ্ছ না। তো অতি অবশ্যই বলবো তোমাদের এখানে দুজনে কিছু ইনভেস্ট করতে হবে। ফার্স্ট কার্ড যেটা বললো, তোমরা যখনই এফোর্ট দেবে, যখনই তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে, এই মধ্যখানে সমস্যাগুলো কমতে থাকবে। কিন্তু এখানে তোমরা চাইছো মন থেকে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক, তোমরা একে অপরের সঙ্গে কথা বলো এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো। একমাত্র এটাই একটা উপায় যে তোমাদের সম্পর্কটাকে সুস্থ করবে, ভালো করবে এবং অতি অবশ্যই তোমরা তাকে এগোতে সাহায্য করবে। তো তোমরা একটা জিনিস একটু ভালো করে দেখো যে এখানে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি ক্রিয়েট করতে চাইছে তাকে যদি কিছুভাবে প্রোটেক্ট করা যায় বা নিজেদের কিছুভাবে প্রোটেক্ট করা যায়, আমি তো বলবো নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করো। তোমরা চাইছো স্টেবিলিটি, স্টেবিলিটি আসতে গেলে যেগুলো যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে কোথাও একটা নষ্ট হয়ে যাচ্ছে বা কোথাও একটা থেমে যাচ্ছে। তার কারণ হচ্ছে মধ্যিখানে এই কার্ডটা, মানে মধ্যিখানে কিছু না কিছু নেগেটিভিটি আছে। চলো দেখি আর কি ভালো পরিবর্তন আসে। তবে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসছে, অতি অবশ্যই আসছে। সেখানে তোমাদের একটু সতর্ক থাকতে হবে, কেন ভালো পরিবর্তন এলেই যদি কেউ এরকম থেকে থাকে যে সে চায় না ভালো পরিবর্তন হোক, তো তারও কিন্তু ভীষণভাবে চোখ থাকবে। সেও চেষ্টা করবে যাতে কোনোভাবেই তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন না আসে এবং সেগুলো তোমরা ফিল করবে। তোমাদের ভালো পরিবর্তন সে একদম ঠিকঠাক ভাবে নেবে না, তোমাদের বরঞ্চ অসুবিধাটা তার সে খুব এনজয় করবে। এখানে দেখো সামনে যে শীত তো পড়েই গেছে। তো অতি অবশ্যই তোমাদের এই সময়টা তোমাদের মধ্যে কিছু না কিছু ভাবে যোগাযোগ ঘটবে বা তোমাদের হয়তো সম্পর্কটা একটা ভালো দিকে এগোবে। কারণ তোমরা যে ওয়েটটা করছো এই উইন্টারে সেই ওয়েটটা শেষ হবে, তার মানে তোমাদের মধ্যে যোগাযোগ হবে, কথোপকথন হবে। তোমরা যেরকম যেরকম চাইছো সম্পর্কের মধ্যে সেগুলো সেগুলো হবে। তো এই উইন্টার তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু পজিটিভিটি আনবে, যে পজিটিভিটি গুলো তোমাদের এক ধাপ করে এগোতে সাহায্য করবে। আর তোমরা যে আশা করে আছো এতদিন ধরে যে সব ঠিক হয়ে যাবে, সেই সময়টাও আস্তে আস্তে তোমাদের এই সম্পর্কতে কাছে আসছে। তো অতি অবশ্যই পজিটিভ থাকবে, যতটা পজিটিভ থাকবে ততটাই ভালো তোমাদের সম্পর্কের জন্য। কেন ভালো ভাবতে ভাবতেই ভালো আসবে, খারাপ ভাবতে ভাবতে কখনো ভালো আসে না, বরঞ্চ যেটুকু ভালো আশা থাকে সেটুকুও হয় না। আবারও সরি ওদের তরফ থেকে আমি। তো যাই হোক, এখানে ট্রান্সফরমেশন তোমরা চাইছো অতি অবশ্যই যে এই সম্পর্কে পরিবর্তন আসুক এবং সেটা আসবেও। তবে একটা জিনিস বারবারই বলি, জানো তো, প্রজাপতিকে প্রজাপতি হতে গেলে অনেক কিছু স্ট্রাগল করতে হয়। তোমরা সেই স্ট্রাগল ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছ, তবে খুব শীঘ্রই তোমাদের একটা ভালো কিছু পরিবর্তন আসবে। যেমন বললাম, তোমাদের সম্পর্ক দেখে লোকে মুগ্ধ হবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং দেখে লোকে মুগ্ধ হবে। আর এগুলো তোমরা কষ্ট করে করেছো, এগুলো তোমাদের দুজনেরই ইনভেস্টমেন্ট, তারই ফল এটা। তো অতি অবশ্যই তোমরা যেটা একে অপরের প্রতি ভালোবাসা বলো, কেয়ার বলো, যত্ন বলো, যা যা দিয়েছো সেগুলোই ফেরত পাচ্ছ। তো এগুলো তোমাদের পাওয়ার অধিকার আছে। আর শুধু তাই নয়, এগুলো যেগুলো পাচ্ছ তোমরা এগুলো তোমাদেরই কর্মফল হিসেবে পাচ্ছ, গিফট হিসেবে পাচ্ছ। তো তোমরা যা যা ইনভেস্ট করছো, যা যা করছো সম্পর্কটার জন্য, তাই জন্যই সম্পর্কটা এত সুন্দরভাবে ট্রান্সফরমেশন হচ্ছে, সম্পর্কটা সুন্দর প্রজাপতির মতন হচ্ছে, যেটা মুগ্ধ হয়ে লোকে দেখবে। যার রং, যার সৌন্দর্য, তার মানে কি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের বন্ডিং, এগুলো সব মানুষ মুগ্ধ হয়ে দেখবে যে এত কিছু কি করে ভালো কি করে হয়। আর সেটা তোমাদের সবটাই হচ্ছে দুজনে যে কাজটা করছো তার ফল। কারণ আমি এটা বিশ্বাস করি সম্পর্ক দুজনে না রাখলে চলে না।
একতরফা সম্পর্ক কখনো চলে না। একজন পছন্দ করে না, একজন বিরক্তি হচ্ছে, আর একজন তার কাজ করছে। যত নিষ্ঠাভরই করুন না কেন, তাকে একদিন বুঝতেই হবে যে না, এখানে উল্টো দিকে মানুষটা আমাকে পছন্দ করছে না। চলো দেখে নি আর কি ভাবছে। সেলিব্রেশন, তোমার পার্টনার চাইছে তোমাদের সাথে সেলিব্রেশন করতে, খুব ভালো সময় আসুক সেটাই চাইছে, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ভালো কিছু বোঝাপড়া হোক সেটাই চাইছে। আর তার যা ভালো সময় সে তোমার সঙ্গে সেলিব্রেট করতে চাইছে, সে চাইছে মন থেকে যে তোমাদের সঙ্গে সেলিব্রেট করতে। তো অতি অবশ্যই দেখো, তোমরা মন থেকে চাইছো তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে, সেলিব্রেট করতে, যার যা ভালো কিছু ঘটেছে জীবনে সেগুলো নিয়ে আলোচনা করতে, তোমাদের সম্পর্ককে সময় দিতে, তোমাদের একে অপরকে সময় দিতে, সম্পর্ক বাঁচে সময়তে। তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটায় ভালো করে সময় দিতে, কেন তোমরাও জানো সম্পর্কটাকে ঠিক করতে গেলে সময় দিতে হবে। আর একটা কার্ড নিতে হবে। তো তুই অবশ্যই চাইছো তোমরা সম্পর্ককে সময় দেওয়া, একে অপরকে সময় দেওয়া মানে সম্পর্কটাকে বাঁচানোর জন্য। আমরা যেটুকু যা করি সেটা সম্পর্ক বাঁচানোর জন্যই তো করি, তাই না? সম্পর্কটা যদি ভাঙে তখন তো কিছুই থাকে না। তার জন্য সম্পর্ক দুজনে বাঁচাতে চাইলে সবেই বাঁচে, একা তো বাঁচবে না। এখানে তোমার খুব শীঘ্রই তোমাদের মধ্যে থেকে থার্ড পার্টি সিচুয়েশন দূর হবে, এটা ভীষণ ভালো একটা কার্ড। থার্ড পার্টি কোনো সিচুয়েশন থাক, অনেকগুলো মানুষ থাক বা একজন ব্যক্তি থাক না কেন, তোমাদের মধ্যে থেকে থার্ড পার্টি যাওয়ার সময় এসেছে। তো প্রে করো যেন থার্ড পার্টি, যারা চাইছো না যে থার্ড পার্টি থাক, তারা অতি অবশ্যই প্রে করো যেন থার্ড পার্টি বেরিয়ে যায়। তার খারাপ চাওয়ার জন্য কোনো দরকার নেই, কোনো কারোর জন্যই খারাপ চাওয়ার দরকার নেই। শুধু প্রোটেক্ট করো নিজেকে, প্রোটেক্ট করো তোমাদের সম্পর্ককে, আর থার্ড পার্টিকে রিলিজ করো। থার্ড পার্টি যেন বেরিয়ে যায় সেটার জন্য প্রে করো, কিন্তু তারা খারাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই, বারবারই বলবো। তো এখানে বলবো সার্বিকভাবে যদি তোমাদের কিছু পরিবর্তন আসে, তো হ্যাঁ পরিবর্তন আসছে। তোমাদের যে সম্পর্কে থার্ড পার্টি সে বেরিয়ে যেতে চলেছে, তোমাদের সম্পর্কে তোমরা ভালো কিছু সেলিব্রেশন করতে চলেছো, মানে তোমাদের যেহেতু অনেকদিন পর তোমাদের কথাবার্তা হবে, তোমরা দেখা সাক্ষাৎ করবে, সেখানে তোমাদের সেটাই তোমাদের একটা সেলিব্রেট করার মতন দিন হবে যে আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়েছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে। এখানে তোমরা যে ওয়েট করছিলে সেটা ফল পেতে চলেছো, যেটা ফল দিয়েছিলে তার ফল পেতে চলেছো। তোমরা এখানে ঠিকঠাক সঠিক কমিউনিকেশন চাইছো। আর এখানে তোমাদের কিছু ট্রু মানে ডেপথ থেকে কিছু হিডেন ট্রুথ সামনে আসতে চলেছে, কিছু ভালো সত্যি তোমাদের সামনে আসতে চলেছে, এবং সেটা তোমাদের মন থেকে তোমরা একে অপরের জন্য যে চাইছো সেরকম কিছু অনুভূতি। তবে মধ্যখানে এই একটা কার্ডই আছে যেটা বলবো, যেখানে থার্ড পার্টি সিচুয়েশন তো আছে এবং সেটাও খুব বিষাক্ত টাইপের, যে তোমাদের সম্পর্কটাকে একদমই চায় না ঠিক হোক, ঠিক হলে তার মন খারাপ লাগে। সে প্রচুর ভাবে চেষ্টা করে কি করে গন্ডগোল লাগিয়ে দেওয়া যাবে, আবার গন্ডগোল লাগলে সে খুব খুশি হয়। যদি এরকম কোনো কারোকে চেনে থাকে বা অনেকজন থাকে বা কোনো সিচুয়েশন থাকে, সেটাকে রিলিজ করার চেষ্টা করো, নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করার চেষ্টা করো। অতি অবশ্যই দেখবে আস্তে আস্তে নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে। তো অতি অবশ্যই তোমরা ক্লেম করো, এখানে যথেষ্ট ভালো কিছু পজিটিভ চেঞ্জ আছে, চেঞ্জটাকে ক্লেম করো। তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, আর পজিটিভ ভাবে যুক্ত হও নিজেদের এনার্জির সাথে। যতটা পজিটিভিটি থাকবে ততটা তোমরা পজিটিভ কিছু পাবে। সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সঙ্গে এটাই বলবো যে সব থেকে বড় কথা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে নিজেকে ভালো রাখো, নিজেদের পার্টনার, নিজেদের সম্পর্ক, নিজেদের কাজের উপর ফোকাস করো, দেখবে অনেক কিছু পজিটিভ হবে। আজকে এই পর্যন্তই আমার প্রোগ্রাম। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।